আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার বাসার সামনে নতুন একটি খামার দেখা যাচ্ছে, নতুন একটি ঘর দেখা যাচ্ছে। জি ভাই। তো এখানে আপনি কি ধরনের হাঁস পালন করেন? এখানে আছে আপনার কাকি ক্যাম্বেল হাঁস। আপনি ঘরটি তৈরি করতে কেমন টাকা খরচ করছেন? না তেমন বেশি যায় না, 20-25 হাজার টাকা গেছে। 20-25 হাজার টাকা গেছে। ঘর তৈরি করছে আপনার ধরেন 3 মাস। এই ঘরের মধ্যে হাঁস যে থাকেন, কতগুলি হাঁস আছে? এখন বর্তমানে আছে আপনার 1400 মতো হবে। তো এখানে যে হাঁসগুলি আছে, হাঁসগুলি কোথায় আছে আমি একটু দেখতে চাই। এই তো হাওড়ি আছে, কাছে আছে। আপনি একটু হাঁসগুলি আনার ব্যবস্থা করেন। আপনি হাঁস কিভাবে লালন পালন করেন আজকের প্রতিবেদনে আমি সেই জিনিসটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনটি তৈরি করছি যারা হাঁস পালন করছেন অভিজ্ঞতা ছাড়া, আমরা তাদেরকে উদ্দেশ্য করে আজকের প্রতিবেদনটি। ওনারা এই হাওরে হাঁস পালন করেন। এখানে ওনারা হাওরের পাশাপাশি যে সকল জমিগুলো আছে সেই জমিতে তারা কী ধরনের খাদ্য খেয়ে থাকেন, এই খাদ্যর পাশাপাশি অন্য কোনো তারা খাওয়ান কিনা, আর এই হাঁসগুলির বয়স কতদিন, এই বয়স অনুযায়ী হাঁসের কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে কি না, সেই সকল তথ্যগুলি আজকে আপনাদের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি কেউ হাঁস ক্রয় করতে চান, নিচে ওনার ঠিকানা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে শুনে বুঝে আপনারা নিজ উদ্যোগে আপনারা হাঁস ক্রয় করবেন। তবে মনে রাখবেন, আপনার লেনদেনের সাথে কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল কোনোভাবেই জড়িত নয়। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার খামারের নাম কি? আমার নাম হলো আমজাদ, আমার হেসারের নাম হলো মায়ের দোয়া হাঁসের খামার। তো এই যে আপনার হাঁসের খামার, আগে একটি প্রজেক্টে গেলাম যেখানে হচ্ছে আপনার 1.5 মাস বয়সী কিছু হাঁস দেখলাম। এখানে যে হাঁসগুলি দেখতেছি এখান থেকে কাদায় তো একাকার হয়ে গেছে। তো এই হাঁসগুলি এখানে কি জাতের হাঁস এবং কতগুলো হাঁস আছে? এখানে আছে বর্তমানে 1400 মতো আছে। এটা হলো অরিজিনাল কাকি ক্যাম্বেল। জি। তো এই হাঁসগুলি তো অনেক ছোট দেখা যাচ্ছে এবং কাদার মধ্যে মাটির মধ্যে একাকার হয়ে আছে। তো এখান থেকে তারা কি ধরনের খাবার খেতে পারে? এটা তো বিলে ছাড়া আছে, ঝিনুক, শামুক, ঝিনুক, পোকামাকড় এগুলো খাচ্ছে। তো এই যে জমিগুলিতে আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আপনার ধান কাটার পরবর্তীতে ধান ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর ধান থেকে যায়, সেগুলি কিন্তু হাঁস কিন্তু খুঁজে খুঁজে বের করে খেয়ে ফেলে। এখান থেকে কিন্তু তাদের হাঁসের খাবারের খরচটা অনেকটা কম লাগে। এমনইভাবে যারা সারা বাংলাদেশে হাঁস পালন করছেন তারাও এই জিনিসগুলি বুঝেন, যারা বুঝেন না তারা জানার জন্য আজকের এই প্রতিবেদনটা তৈরি করা। তো আপনি এখানে যে হাঁসগুলিকে একদিনের বাচ্চা থেকে পালন করা শুরু করেছেন? জি, একদিনে জিরো বাচ্চা থেকে। তো আপনি হাঁস বিক্রি করেন আবার হাঁস পালন করছেন, এটি কীভাবে হলো? যে আমি কিছু হাঁস বিক্রি করি আর কিছু নিজেও ডিম পাড়ানোর জন্য রাখি। হ্যাঁ, আর কিছু মাঝে মধ্যে পাইলে গ্রাহক একদিন যদি আমার কাছে বললো যে ভাই আমার কিছু হাঁস দিয়ে দেন, আমি এর থেকে কিছু দিয়ে দিলাম আর কিছু নিজের লালন পালন করলাম। এখানে যে হাঁসগুলি আছে সেই হাঁসগুলি থেকে কেউ যদি চায় সেখান থেকে বিক্রি করবেন? হ্যাঁ, যদি কোনো ভাই আমাকে বলে যে ভাই আমার এর থেকে কিছু হাঁস দিয়ে দেওয়ার, আমি দিয়ে দিতে পারবো। দর্শক বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আগে ওনার কয়েকটি ভিডিও তৈরি করা হয়েছে, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি উনি এই হাঁসগুলি কীভাবে পালন করছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। উনি যদি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ একজন, সে কীভাবে হাঁস পালন করছে, আর আপনারা যারা অভিজ্ঞতা ছাড়াই হাঁস ক্রয় করেছেন তারা কিভাবে হাঁস পালন করবেন, দেখবেন যে আপনার সাথে মিলিয়ে তাদের সাথে আমরা এক আছে কি না। যদি এক না থাকে তাহলে আপনারা মিলিয়ে নেবেন। আমি এখন জানতে চাই যে এই যে হাঁসগুলি পালন করার জন্য আপনি একটি ঘর নির্মাণ করেছেন, যে ঘরটি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, এই ঘরটি তো নতুন দেখা যাচ্ছে। তো ঘরের বয়স কত, হাঁসের বয়স কত? এটা বাচ্চা যখন নিজে আমি লালন পালন শুরু করছি তখনকার ঘর করছি, আমি নিজে তৈরি করে লইছি। ঘরটি তৈরি করেছেন আপনি, হচ্ছে তৈরি করে আপনার বাচ্চা এখানে ব্রিডিং করছেন, তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বয়স আসছে। বয়স কতদিন জানে বললেন? এটা হলো 2.5 মাস। 2.5 মাস বয়স। আগে যে বাচ্চাগুলি দেখছিলাম সেই বয়সগুলি ছিল কত জানি? এটা ছিল আপনার 1.5 মাস। 1.5 মাস। তো এই 2.5 মাস বয়সের হাঁসগুলোর মধ্যে আপনার খাদ্য তাদেরকে কিভাবে দিচ্ছেন? এখন আমার তো বর্তমানে হাতের খাবার লাগে না, যে বিলে মাঠে বাইরে খাবার খাইতেছে। আমার যে আমাকে হলো তো হাওড় এলাকা, তো প্রচণ্ড খাবার আছে, শামুক আছে, ধান কাটার পরে ধান নিচে পরে শামুক, ঝিনুক, পোকামাকড় এগুলো খাচ্ছে। হাওরে পালন করলে তো সকালবেলা কিছু না কিছু খাবার দিতে হয়, সেটা কি আপনারা দেন? না, আমরা কিছুই দেয়নি। কিছুই দেন না? কিছুই ঘর থেকে কোনো খাবারই দিচ্ছেন না? জি না। তাহলে তো আমরা সম্পূর্ণ পুরোটাই লাভ। জি। হ্যাঁ জি। তো আপনি তো একটা সময় পূর্বে আমাকে অন্যান্য প্রতিবেদনে জানিয়েছিলেন যে আপনি এক সময় রিক্সা চালাতেন।
তো রিক্সা চালানোর পরে এক সময় হচ্ছে মোটরসাইকেল চালিয়েছেন। জি মোটরসাইকেল চালাতে আপনি খামারের দিকে ঝুঁকলেন, খামারে আসলে আপনি হাঁস পালন করছেন, হাঁস বিক্রি করছেন, জি জি ঠিক আছে না? জি। তো রিক্সা চালানো অবস্থায় কি কখনো চিন্তা করেছেন যে আপনি হাঁস পালন করবেন? আমি শুরু থেকে নিয়ে তুলে আমি যে হাঁস পালন করব, যখন আমার বয়স আপনার 8 বছর, তখনকার থেকে আমার এই যে নিশা গেল হাঁসের দিকে। আমি কোন সময় যে হাঁসের কামার করবো আমি খালি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। এখন আল্লাহ দিলে আমার উস্তাদ আছে একজন, ওনার উছিলা আমি এখন মোটামুটি আল্লাহর মতে আমার বাপ মার দোয়া, আপনারা সবার 10 জন দোয়ায় আমি একটা ভালো লাইনে আছি। এখন আমার দুইটা তিনটা আমার খামার আছে বর্তমানে। এই হাঁসগুলি আপনি কতদিন হলে বিক্রি করবেন? এটা এক ভাই যদি এখন বলে যে ভাই আমাকে এখান থেকে 2.5 মাসের বাচ্চাটা আমার কিছু দেওয়া দেন, আমি দিতে পারবো। আর নয়তো আমি ডিম পাড়া পর্যন্ত 6 মাস পর্যন্ত এটা লালন পালন করবো। যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কাদাযুক্ত জায়গা এবং পানি জমে পা ডেবে যাচ্ছে। তো তারপরও কষ্ট করে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি, যাতে হচ্ছে ওনার সম্বন্ধে আপনারা জানতে পারেন, ওনার এখান থেকে হাঁস ক্রয় করতে পারেন। হাঁস ক্রয় করতে গেলে অবশ্যই আমি বলবো আপনারা নিজেরা এসে দেখে শুনে বুঝে এখান থেকে হাঁস ক্রয় করে নেবেন। এখন আপনার কাছে যদি কোনো একজন খামারি বা নতুন উদ্যোক্তা যদি বলে যে ভাইয়া আমি আগে কখনো হাঁস পালন করি নাই, তা আপনি কিভাবে হাঁস বিক্রি করেন, আপনি তাদেরকে কি বলবেন? আমি আগে বলবো যদি ওনা আমার কাছে আসে, আইসা যদি ওনা আমার কাছে 1 সপ্তাহ থাকে, ওনারা আমরা কেমনে হাঁস পালন করতেছি, আবদ্ধ অবস্থায় কেমনে ফালাতে হয়, বাইরে কেমনে ফালি, আমরা সম্পূর্ণ ওনারা আমি শিখাইবো। শিখাই দিবেন? জি। কেউ যদি আপনার কাছে 1 সপ্তাহ থাকতে চাইলো না, সেক্ষেত্রে? না, ওনারা আমি যে একজন ভাই যদি না আসে, যদি বলে যে ভাই আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন আমি টাকা পাঠাই, না আমি ওনারা ফাঁস দিব না ভাই। কেন দিবেন না? কেন দিব না ভাই? আমার কাছে আসলে উনি যদি নতুন হয়ে থাকে, তাহলে উনি তো জানবে না যে আমি হাঁস পালনটা কেমনে করতে হয় না করতে হয়, হ্যাঁ উনি জানবে না বিধায় আমি ওনাকে দেবো না। আমি এখন আপনার কাছে জানতে চাই, এই হাঁসের বয়স বর্তমানে 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে আপনার ভ্যাকসিনের সময় গেছে 21 থেকে 25 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয় ডাক প্লেগের, পরবর্তীতে আরও ভ্যাকসিন আছে। আপনি কী ভ্যাকসিন করেছেন তাদেরকে, সেই জিনিসটা জানতে চাই। প্রথমে করছিল আপনার ডাক প্লেট, ইয়ার বুস্টার ডোজ। হ্যাঁ, তো বুস্টার ডোজ করলেন আমি আগে, তো 1 মাসের মধ্যে একটি ভ্যাকসিন করলেন, পরে আর 15 দিন পরে করলেন। এখানে 1.5 মাস আমরা ধরে নিলাম, 1.5 মাস সময় পারে গেছে 2টা ভ্যাকসিন দিতে ডাক প্লেগের। তো 1.5 মাস হওয়ার পর এটার বয়স 2.5 মাস, আর কোন ভ্যাকসিন করছেন? জি, একটা করছি। এটা কি করছেন? একটা করছিল কলেরা। কলেরা ভ্যাকসিনটা করা হয়েছে? জি, করা হয়েছে। তার মানে পরে কলেরা বুস্টার ডোজ কি দেওয়া হয়েছে? জি, বুস্টার ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজও দেওয়া হয়ে গেছে। তার মানে হচ্ছে দর্শক বন্ধুরা, উনি যেটা বললেন যে এখানে ডাক কলেরা 2টা ভ্যাকসিন, ডাক প্লেগের 2টি ভ্যাকসিন, সেগুলি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছেন অলরেডি। তো যেহেতু ওইগুলো 2.5 মাস বয়স হয়ে গেছে, এর মধ্যে তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমাদের হিসাবে। তো এখন তো আপনার কৃমির সময় আসতেছে সামনে, জি। কৃমির ওষুধ কি খাওয়াইছেন না কি করবেন? আমি এই 90 দিন থেকে 100 দিনের ভিতরে আমি করে কৃমির ওষুধ খাওয়াবো। কৃমির ওষুধটা খাওয়াতে গেলে আপনারা কিভাবে খাওয়ান? এটা আপনার খাদ্যর পানির সাথে দেয়। পানির সাথে মিশিয়ে? জি। তো কখনো দেখা যায় না, এমন হয় না যে কখনো কোনো হাঁস একটু পানি বেশি খেলো বা কোনো হাঁসি খেলোই না, এরকম কি হয়? হ্যাঁ হয়, যদি একটা দেখতেছি যে খাইতেছে না, ওনারা এই হাঁসটা ধরিয়া সিরিজ দেখাওয়াই দিতে হয়। খাওয়া যেত, তার মানে প্রত্যেকটা হাঁসকে খাওয়াতে হবে, এটা বাধ্যতামূলক। খাওয়াতে হবে। দর্শক বন্ধুরা, আমরা আরেকটা জিনিস পেলাম, যেটা আমরা ওনার কাছ থেকে শিখতে পারলাম, যে ডাক কলেরা, ডাক প্লেগের ভ্যাকসিনের পরবর্তীতে পা ডেবে গেছে, উঠতে চাচ্ছে না। এখানে আপনার ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনের পরবর্তীতে যেই কৃমির ওষুধের সময়টি আসছে, সেই কৃমির ওষুধের সময় এখনও ওনার হয়নি বলে জানিয়েছেন, যেটা আগামী কিছুদিনের মধ্যে, যেমন 90 দিন বয়স, 3 মাস বয়স হতে হবে একটি হাঁসের, তার পরবর্তীতে 3 মাসের বয়সের উপর হলেই আপনার পর্যায়ক্রমে হাঁসকে কৃমির ওষুধটি খাওয়াতে পারেন। আর যখনই আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই, ওনার হাঁসের খামারটি পরিচালনা করতে গিয়ে উনি যে ঘরটি নির্মাণ করেছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি টাকা খরচ করে হাঁসের ঘর তৈরি করেন। আসলে কিন্তু হাঁস পালনের ক্ষেত্রে এত বেশি টাকা খরচ করে হাঁসের ঘর তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি ওনার যে হাঁসের ঘরটি আপনারা দেখছেন, এই ঘরটিতে ওনারা কত টাকা খরচ করেছেন, কিভাবে করেছেন, সেই জিনিসটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যাদেরকে খামারিদেরকে উদ্দেশ্য করে আপনি ঘর সম্বন্ধে আপনি কি বলতে চান? ঘর সম্বন্ধে বলতে চাই যে আমরা নেত্রকোনা জেলায় যে হাঁস পালন করতেছি, দেখতেছেন যে আমরা ঘর বান্ধার টাকা একবারে নিম্নত লাগে। এই যে আমার একটা খামার দেখছেন, দেখেন এটা 25,000 টাকা মতো গেছে। এই খামারে বাচ্চারাই আপনি হাঁসরাই বলেন যে 2500 মতো রাহি। আর ভাইয়েরা বলতেছি
যে বিদেশ থেকে আইসায় যে আপনি হাঁস ক্রয় করবেন, হাঁসের ঘর বানাবেন, আপনি আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকার হাঁস নিলেন আর 3 লক্ষ টাকা দিয়ে ঘর করলেন। হ্যাঁ, এটা না করিয়া বুঝ যা শুই না যদি আমাকে মনের মতো করে যদি আমাকে মতো করি যে সামান্য অল্প টাকাতে খামার করেন, তাহলে আপনি লাভবান হইতে পারবেন। মনে করেন যে 3 লক্ষ টাকা হাঁস নিলাম আর 3 লক্ষ টাকা আমার ঘরে গেল গা, তাহলে তো সমান আপনার লাভটা কেমনে পাবেন? এই যে আমার 2000 হাঁস ফেলতেছি, 2000 আমার 3টা কামার আছে, এরকম ঘর 3টা আছে, আমার মাত্র মনে হয় যে 25,000 করে 3টা ঘরে 75,000 গেল। যদি আপনার মতো আমি একটা ঘর বান্ধি, তো আমার যাবে 10-12 লক্ষ টাকা, তো আমার ব্যবসা তো এদিকেই শেষ। তো এগুলো না করে আমরা মতো আমরা নেত্রকোনা জেলা যেভাবে আমরা হাঁস পালন করি, হ্যাঁ, এভাবে আপনারাও সবাই মিলে এই কাজটাই করেন। আজকের এই প্রতিবেদনের মধ্যে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে উনি কীভাবে হাঁস পালন করেন সেই সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি একবার দেখে ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটি আবার দেখুন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।